আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। হাদিকে হত্যার চেষ্টার শুটারকে নিজেদের এজেন্ট দাবি করে ভারতীয়দের উল্লাস। প্রণয় বর্মাকে তলব করে ঢাকা, ভারতে বসে সন্ত্রাসী কর্মকাণ্ডকে উস্কে দিচ্ছে হাসিনা। দেশকে মুক্তিযুদ্ধের বিপরীত ধারায় ঠেলে দেওয়ার চেষ্টা চলছে বলল সাইফুল হক। ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে এবি পার্টির দাবি। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ। ভারত ও আওয়ামী লীগের গুপ্ত হামলার পরিকল্পনা ফাঁস। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। হাদিকে হত্যা চেষ্টার শুটারকে নিজেদের এজেন্ট দাবি করে ভারতীয়দের উল্লাস। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় সারা দেশের প্রার্থীদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বেড়েছে। প্রার্থীরা নিজেদের নিরাপত্তা নিয়েও এখন উদ্বিগ্ন। সরকার ও রাজনৈতিক দলগুলো ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে, কিন্তু এর ঠিক বিপরীত প্রতিক্রিয়া জানাচ্ছেন পতিত স্বৈরাচার শেখ হাসিনার দল আওয়ামী লীগ এবং ভারতের হিন্দুত্ববাদ রাজনৈতিক অনলাইন অ্যাক্টিভিস্টরা। গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণাকালে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। এই ঘটনার শুটারকে নিজেদের এজেন্ট দাবি করে উল্লাস প্রকাশ করেছে ভারতীয়রা। গত ৩ দিন ধরে দ্য ডিসেন্ট এক্সে অনুসন্ধানে ভারত থেকে পরিচালিত বেশ কিছু অ্যাকাউন্ট শনাক্ত করেছে, যারা হাদির হত্যা চেষ্টার পর উল্লাস করেছে এবং এই আক্রমণকারীদের ভারতীয় স্বার্থ রক্ষাকারী এজেন্ট হিসেবে আখ্যায়িত করে ধন্যবাদ জানিয়েছে। এছাড়াও হাদির একটি ফেসবুক পোস্টকে ভুলভাবে ব্যাখ্যা করে হত্যাকে সমর্থন ও প্রয়োজনীয় আখ্যা দিয়েছে তারা। ভারতীয় সাবেক সেনা কর্মকর্তা এবং ভারতীয় ক্যাম্পেইন গ্রুপ TN চ্যাপ্টারের সাধারণ সম্পাদক মেজর মাধান কুমার অবসরপ্রাপ্ত এক্স পোস্টে দাবি করেছেন, ওসমান হাদি ভারতের উত্তর পূর্ব অঞ্চল দখল করে গ্রেটার বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন এবং ঢাকায় অজ্ঞাতনামাদের দ্বারা গুলিবিদ্ধ হয়েছেন। মেজর মাধান কুমারের সাম্প্রতিক এক্স পোস্টগুলো বিশ্লেষণ করে দেখা যায় তিনি ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বিজেপির পক্ষে প্রচারণা চালাচ্ছেন। ভারতে বসে সন্ত্রাসী কর্মকাণ্ডকে উস্কে দিচ্ছে হাসিনা, প্রণয় বর্মাকে তলব করে ঢাকা। ভারতে অবস্থানরত পলাতক শেখ হাসিনা ও তার সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে আহ্বান জানিয়ে নিয়মিত উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, যা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে বলে ভারতীয় হাই কমিশনারকে তলব করে জানিয়েছে বাংলাদেশ। রোববার 14 ডিসেম্বর দুপুরে ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় বর্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিন প্রণয় বর্মাকে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যে পলাতক শেখ হাসিনা ভারতে বসে তার সমর্থকদের উস্কানিমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে আহ্বান জানিয়ে বক্তব্য দিচ্ছেন। তাকে এই ধরনের উস্কানিমূলক বক্তব্যের সুযোগ দেওয়ায় ভারত সরকারের প্রতি বাংলাদেশ সরকারের গভীর উদ্বেগের কথা জানানো হয়। ভারতীয় হাই কমিশনারকে তলবের সময় বাংলাদেশের দ্রুততার সঙ্গে হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের বিচারিক কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত দণ্ড ভোগের জন্য প্রত্যাপনের আহ্বান পূর্ণ ব্যক্ত করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে আরও জানায়, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক নেতা শরীফ ওসমান হাদির উপর হত্যার চেষ্টার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের ভারতে পালিয়ে যাওয়ার প্রতিরোধে ভারতের সহযোগিতা কামনা করা হয়। তারা যদি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে সক্ষম হয় তবে তাদের তাৎক্ষণিক গ্রেপ্তার ও বাংলাদেশের কাছে প্রত্যাপন নিশ্চিত করার অনুরোধ জানানো হয়। দেশকে মুক্তিযুদ্ধের বিপরীত ধারায় ঠেলে দেওয়ার চেষ্টা চলছে বলল সাইফুল হক। নানাভাবে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের বিপরীত ধারায় ঠেলে দেওয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সাইফুল হক বলেন, স্বাধীনতার পর 5.5 দশক পার হলেও এখনো পর্যন্ত শহীদ বুদ্ধিজীবীদের আকাঙ্ক্ষার সাম্যভিত্তিক মানবিক অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়নি। শহীদ বুদ্ধিজীবীদের ঘাতকদের উপযুক্ত বিচারও এখনো সম্পূর্ণ হয়নি। উল্টো বাংলাদেশকে মুক্তিযুদ্ধের ঘোষণার বিপরীতে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চলছে। নানাভাবে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের বিপরীত ধারায় ঠেলে দেওয়ার চেষ্টা চলছে। তিনি আরো বলেন, 2024-এ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যাদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছি, বাস্তবে তারা গণ অভ্যুত্থানকে চেতনাকে ধারণ করতে পারেনি, বিপুল জনপ্রত্যাশা বাস্তবায়ন করতে পারেনি। এই কারণে এখনো ধর্মের নামে, কখনো নানা মতাদর্শের নামে নানাভাবে বল প্রয়োগ ও জবরদস্তি চাপিয়ে দেওয়া হচ্ছে। আমাদের বহুত্ববাদী সহিংস সমাজে হিংসা ঘৃণা ছড়িয়ে দেওয়া হচ্ছে। জনগণের ঐক্যের পরিবর্তে বিভক্তি ও বিভাজন বাড়িয়ে তোলা হচ্ছে। এ সময় নির্বাচনের তফসিল ঘোষণার পরে নির্বাচন ও গণভোট বানচালে নানা মহল সক্রিয় রয়েছে জানিয়ে তিনি এসব অপতৎপরতা ও নাশকতার বিরুদ্ধে রাজনৈতিক দল ও জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
ফ্যাসিবাদীদের দোসর জাতীয় পার্টির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে এবি পার্টির আহ্বান। জাতীয় পার্টি ও 14 দলকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে তাদের প্রতি অন্তর্বর্তী সরকারের কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, ফ্যাসিবাদের দোসররা এই শহীদদের পূর্ণভূমি কিভাবে অপবিত্র করে এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। আসাদুজ্জামান ফুয়াদ বলেন, গত 16 বছর ধরে বাংলাদেশে যে ফ্যাসিবাদী শাসন কায়েম ছিল তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টি ও তাদের 14 দলীয় দোসররা জড়িত ছিল। শুধু মাত্রার পার্থক্য থাকতে পারে, কিন্তু অপরাধের দায়ে তারা সবাই সমানভাবে দায়ী। যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তাহলে জাতীয় পার্টি ও 14 দলও পারবে না। উল্লেখ করে ফুয়াদ বলেন, যদি আওয়ামী লীগের নেতাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মুখোমুখি হতে হয় তবে একইভাবে জাতীয় পার্টিকেও সেই বিচারের আওতায় আনতে হবে। মানি লন্ডারিং, লুটপাট, গণহত্যা ও নির্বাচন ব্যবস্থা ধ্বংসের দায়ে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টি ও 14 দলেরও সমানভাবে দোষী। উল্লেখ করে ফুয়াদ বলেন, তারা বাংলাদেশের গণতন্ত্রের শত্রু ও ফ্যাসিবাদের দোসর। আওয়ামী লীগের ব্যাপারে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জাতীয় পার্টি ও 14 দলের ক্ষেত্রেও দ্রুত একই সিদ্ধান্ত নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আসাদুজ্জামান ফুয়াদ। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রোটোকল সরবরাহ করবে পুলিশ। আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে পুলিশের পক্ষ থেকে সব রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রোটোকল সরবরাহ করা হবে। এই প্রোটোকলে রাজনৈতিক নেতা এবং আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা তাদের বাসস্থান, কার্যালয়, চলাচল, জনসভা ও সাইবার স্পেসে কিভাবে নিরাপত্তা নিশ্চিত করবেন সেই বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হবে। এছাড়া গণ অভ্যুত্থানের সম্মুখ সারিতে নেতৃত্ব গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের বাড়তি নিরাপত্তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং এসব তথ্য জানিয়েছে। প্রেস উইং বলেছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনায় হামলাকারী ও তার সহযোগীদের পুলিশ ইতিমধ্যে শনাক্ত করেছে। তাদের গ্রেপ্তারের লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিবিড় অভিযান অব্যাহত রয়েছে। হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি ইতিমধ্যে জব্দ করা হয়েছে। সন্দেহভাজনদের হাতের ছাপ পরীক্ষা করা হচ্ছে। প্রধান সন্দেহভাজন ব্যক্তি যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করতে না পারে সেজন্য শুক্রবার রাতেই সব ইমিগ্রেশন চেকপোস্টে সন্দেহভাজনদের ছবি সহ অন্যান্য তথ্য সরবরাহ করা হয়েছে বলে উল্লেখ করে প্রেস উইং। তারা আরো বলেন, সীমান্ত এলাকায় বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিবি ও র্যাবের টহল জোরদার করা হয়েছে। প্রেস উইং বলেছে, দেশের অভ্যন্তরে একাধিকবার সন্দেহভাজনদের অবস্থান শনাক্ত করা হয়, তবে বারবার স্থান পরিবর্তনের কারণে এখনো তাদের গ্রেপ্তার করা হয়নি। পুলিশ ইতিমধ্যে প্রধান সন্দেহভাজনদের চলাচলের খতিয়ান বা ট্রাভেল হিস্ট্রি সংগ্রহ করেছে বলে উল্লেখ করে প্রেস উইং। প্রেস উইং বলেছে, এতে দেখা যায় আইটি ব্যবসায়ী পরিচয়ে তিনি গত কয়েক বছরে একাধিক দেশ ভ্রমণ করেছে। সবশেষ গত 21 জুলাই সিঙ্গাপুর ভ্রমণের তথ্য পাওয়া গেছে। এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে এমন আরো কয়েকজন সন্দেহভাজনকে ইতিমধ্যে নজরদারির আওতায় আনা হয়েছে বলে উল্লেখ করেছে প্রেস উইং। ভারত ও আওয়ামী লীগের গুপ্ত হামলার পরিকল্পনা ফাঁস। জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার পর বিভিন্ন ধরনের তথ্য সামনে আসছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার একদিনের মাথায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের এই স্বতন্ত্র প্রার্থীর উপর হামলায় সংঘবদ্ধ চক্র ও সুদূরপ্রয়াসী নাশকতার ছক আছে বলে জানা গেছে। ইতিমধ্যে ফাঁস হয়েছে ফ্যাসিবাদ বিরোধী শক্তি নির্মূলে কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগ ও ভারতীয় পরিকল্পনা। আওয়ামী সন্ত্রাসীদের আওয়ামী লীগ অনলাইন কমিউনিটি নামে টেলিগ্রাম চ্যানেলে একটি বৈঠকের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তফসিল ঘোষণার পর ঢাকা ও চট্টগ্রামে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ফাঁস হয়েছে। গত 9 ডিসেম্বর অনুষ্ঠিত ওই টেলিগ্রাম কনভারসেশন প্রকাশ করেছে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইম সাইর। ভিডিওতে অ্যাডমিনকে বলতে শোনা যায় 5 মাস ধরে তারা একটি পরিকল্পনা করছেন, একটি টিম প্রস্তুত করা হয়েছে। আগামী 11 তারিখ থেকে এই টিম ওজেবি ওয়েল প্ল্যান্ট হয়ে কাজ করবে। আমাদের অলরেডি বাংলাদেশে পুশিং করা শুরু হয়েছে। গ্রুপ মেম্বারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের ঘাবড়ানোর কিছু নেই। আপনারা যেটা চিন্তা করছেন তার চেয়ে অনেক বেশি আকারে আমাদের জায়গা থেকে যা করা যায় সে প্রস্তুতি অলরেডি শুরু হয়েছে। আপনারা আশাহত হবেন না, সাহস হারাবেন না, রাজপথে থাকেন, বাকিটা যা করার আমরা করে দিচ্ছি। আপনারা লজিস্টিকের যে বিষয়টি বলছেন দুলাল দা জানেন জুলাই মাসে কিভাবে কাজ হয়েছিল, সেম জিনিস এখন আরো ওয়েল প্ল্যানে করা হবে। তিনি আরো বলেন, যেহেতু লাইসেন্স অলরেডি পেয়ে গেছে, প্রধানমন্ত্রী লাইসেন্স অলরেডি দিয়েছে, রাশিয়া থেকে যেভাবে কথা হয়েছে সেভাবে লাইসেন্স অলরেডি প্রাপ্ত হয়েছে, এখন কি দরকার সে অনুযায়ী আমরা 3টি ধাপ করেছি। তো থার্ড যে অপারেশন সে অনুযায়ী মোটামুটি আমাদের মেকানিজম শেষ করে ফেলেছি। মোটামুটি আমাদের পরশু থেকে আমাদের টিম প্রবেশ করা শুরু করবে। শুধু ঢাকা ও চট্টগ্রাম কেন্দ্রিক অপারেশনগুলো চলবে, বাকি কিছু হয়তো খুলনা কেন্দ্রিক হতে পারে, সেটা পরিস্থিতি অনুযায়ী নির্ভর করবে। ভিডিওতে অন্য একজনকে প্রথমে দাদা ও পরে চিফ বলে সম্বোধন করে
সাতক্ষীরা এলাকায় অভিযান চালানোর প্রস্তাব দেন অ্যাডমিন। চট্টগ্রাম গ্রুপ ডিতে আওয়ামী লীগের পদধারী বিভিন্ন স্তরের নেতা ও কর্মীরা সদস্য। কারা কারা এই আলোচনায় অংশ নিয়েছিলেন এবং কথিত চিপের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে গোয়েন্দারা। বিষয়টি নিয়ে নির্বাচনের মাঠে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। বন্দর নগরীতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নিজেদের ও কর্মী সমর্থকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে। নির্বাচন কেন্দ্রিক টার্গেট কিলিং শুরু হয়েছে বলে তাদের ধারণা।